সাধারণ কিছু মানুষ মনে করে ইসলামী দল ক্ষমতায় আসলে আমাদের জন্য চাপ হয়ে যাবে। তারা কোনোদিনই মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারে না, তারা মানুষকে পুলিশ দ্বারা হয়রানি করতে পারে না, তারা মানুষের অধিকার নিয়ে ছিনিয়ে নিয়ে খেলতে জানে না। ধরে আমি বিভিন্ন গ্রামগঞ্জে আমাদের এই আসনের 3 থানা জুড়ে আমি বহু জায়গায় বিচরণ করেছি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দাওয়াত দিয়েছি, কথা বলেছি। সবার শেষে আমি আমার এলাকার এই মাটিতে আজকে আলোচনা বা আমার অঞ্চলের মানুষের সাথে আমি সমবেদনা প্রকাশ করতে এসেছি। আমার অঞ্চলের মানুষ যেভাবে সাড়া দিয়েছে এতে আমার বুক ভরে গেছে। আমি আশা করি আগামী দিনে এই অঞ্চলের সমস্ত মানুষগুলি বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী হয়ে 3 থানা জুড়ে তথা ফরিদপুরে আসনের সমস্ত জায়গায় তারা বিচরণ করে মানুষদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে আগামী দিনে জাতীয় নির্বাচনে রিক্সা প্রতীকের যেভাবে জয় জয় জয়দিন স্লোগান ভাসে তারা সেভাবে কাজ করে যাবে। আমি আশা করি আমার এই ভাঙা সদর প্রদর্শনের সমস্ত জনগণ বিগত 17 বছরে তারা বারবার তাদের ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে যতটুকু ভালোবাসা, যতটুকু চাহিদা তারা প্রাপ্তি হয়েছে তার চেয়ে ইনশাল্লাহ শতভাগ বেশি আগামী দিনে ইসলামের দল যদি ক্ষমতা আসে তারা পাবে। সাধারণ কিছু মানুষ মনে করে ইসলামী দল ক্ষমতায় আসলে আমাদের জন্য চাপ হয়ে যাবে, এটা আসলে ভুল ধারণা। কারণ ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে, ইসলাম সমাজ প্রতিষ্ঠা করতে এসেছে, ইসলাম এদেশ থেকে জুলুম অন্যায় অত্যাচারকে উৎখাত করতে এসেছে। আপনারা দেখেছেন বিগত 1 বছর এদেশের সরকার উৎখাত হয়ে যাওয়ার পরে এদেশের যেভাবে বিভিন্ন দল তাদের নীতি আদর্শ তারা কার্যক্রম চালিয়েছে তাতে ইসলামী দলের বিকল্প নেই। তার কারণ ইসলামী দলের এমন কোনো বদনাম ছড়ায় নাই। তারা কোথাও টেন্ডারবাজি করেছে, তারা কোথাও চাঁদাবাজি করেছে, তারা কোথাও পাথর দিয়ে থেতলে মানুষ মেরেছে। আপনারা জানেন ইসলামী দলের যে সমস্ত নেতারা আগামী দিনে নির্বাচন করতে যাচ্ছে তারা মানুষের সেবা, মানুষের কল্যাণমুখী কাজ নিয়ে তারা সারাক্ষণ ভাবে। তারা আল্লাহকে ভয় পায়, তারা কোনোদিনই মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারে না, তারা মানুষকে পুলিশ দ্বারা হয়রানি করতে পারে না, তারা মানুষের অধিকার নিয়ে ছিনিয়ে নিয়ে খেলতে জানে না। সে লক্ষ্যে আমি উদাত্ত আহ্বান জানাবো আমার ভাঙা সদর প্রদর্শন এই আসনের সমস্ত জনগণ এবং আমার এলাকার আজকের এই মাঠের সমস্ত জনগণকে, যাতে করে আমি আগামী দিনে আপনাদের ভোট দ্বারা নির্বাচিত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করে যেতে পারি, সুন্দর একটি সমাজ গঠন করতে পারি, এদেশ থেকে মাদক এবং দুর্নীতিকে উৎখাত করে সুন্দর সুনীল একটি দেশ আপনাদের উপহার দিতে পারি এবং সুন্দর মডেল উচ্চ আলোচনা করতে পারি। এই উদার আহ্বান দেখি আজকের মতে আপনাদের থেকে বিদায় নিতেছি। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য সকলে দোয়া করবেন। নির্বাচনী যত কাজ আমরা তার পিছনে থেকে করবো ইনশাল্লাহ। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের এই নির্বাচনী আমরা একটু বলবো এই মুসলিম এবং এই মাটির সন্তান আমরা আজ থেকে অবশ্যই মুমিনিন সভাপতি জনাব হযরত মাওলানা মুজাহিদুর রহমান এই নির্বাচনী সভার প্রধান অতিথি না আল্লামা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আমি ভাঙা চরভদ্রসন ও সদরপুরের সকল মানুষ পৌরসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ খেলাফত ভাঙ্গন এলাকার মানুষ
নদী কবলিত এলাকার মানুষ আপনারা দেখেছেন, সেই এগিয়ে আসবে, সবার আগে আপনার পাশে সেই থাকবে। ভাই আপনাদের ভাতিজা, যদিও তার সাথে আপনার করন্দল, এখন সন্তানকে নিয়ে সুস্থ না করতে পারলে, আমি বাপের রক্ত যখন আমি দেখছি তখন আমি বাপ, যে এই বাপের কেবলই মারলা, কেবলই তুমি আঘাত করলা, আমরা এত বাপই নিজের হাত থেকে লাঠি ছুটে ফেলাইয়ে দিয়ে নিজের কখনো করন্দল হয়েছে, পিটাপিটি লাগছে, তো বাপ তার আপন মানুষ যদি শত্রুও হয় তারপরেও দেশ গড়ার জন্য আমাদের সকলকে